আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই তো কম বেশি আমরা অনেক ধরনের পুডিং খেয়েছি। তো হরলিক্সের পুডিং যদি কেউ না খেয়ে থাকেন, এইভাবে একবার হলেও বানাবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক মজা, অনেক দারুণ। বাচ্চারা একদম অনায়াসে খেয়ে ফেলবে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমাদের বাসায় সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে, তো আমার বাসায় হরলিক্স ছিল, আমার বড় ছেলে খেত। তো কিছুটা হরলিক্স বেঁচে যাওয়ার কারণে ওইটা আর খাওয়া হইতেছিল না। ভাবলাম ওইটা দিয়ে পুডিং বানালে সবাই খেয়ে ফেলবে। তো আমি কিন্তু 1 গ্লাস তরল দুধ দিয়েছি আর 1 গ্লাস পানি দিয়েছি। তরল দুধ 1 গ্লাস ছিল, তাই আমি পানি দিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ বা 1/4 কাপের বেশি হবে গুঁড়া দুধ দিয়েছি। আর যতটুকু হরলিক্স ছিল অতটুকুই আমি দিয়েছি, দেখতেই পেলেন। আর এখানে 1/3 কাপ বা 1/4 কাপ হবে হয়তো বা চিনি দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আগার আগার পাউডারটা দিতে হবে 2 টেবিল চামচ। তো এগুলি আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলায় যাইনি। তো আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাতে হয়। তো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন হরলিক্সের কিছু দানা দানা ভেসে উঠেছে, সেগুলি আমি ভেঙে তারপরে দিব। আর আগার আগার পাউডারটা চেষ্টা করবেন ভালো মানের নেওয়ার জন্য, তাহলে পুডিংটা খুব সুন্দরভাবে জমবে। তো এই তো সব কিছু মিশিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। চুলাটা অলরেডি কিন্তু ধরিয়ে দিয়েছি। তো বলক আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে নিব। তেমন কোনো কাজই না, খুব সহজ। হাতে যদি সব কিছু থাকে বানাতে 10 মিনিট লাগে। তো এই তো আমি এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত অবশ্য অপেক্ষা করতে হবে, অতটুকুই সময়। তো এর মধ্যে কিন্তু আমার হরলিক্সের যে দানা দানাগুলি ছিল সেগুলি সব মিশে গিয়েছে আর বলক আসা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এরকম একটা খাবার বাচ্চাদের খুব মানে খেতে খুব ভালো লাগবে। আমার বাসায় যেহেতু আমার ভাইয়ের ছেলেমেয়েরা আছে, ওরা সবাই খেয়েছে। বিশেষ করে আমার মেয়ে হাসিবা অনেক পছন্দ করেছে, সাফি অনেক পছন্দ করেছে। তো যেহেতু হরলিক্স ছিল তাই একবারই আমি বানিয়েছি। কিন্তু আপনাদের বাসায় যদি হরলিক্স থাকে, বাচ্চারা দেখবেন একবার খেলে বারবার বলবে আবার খাবো আবার খাবো। তো এই তো আমি এখন এটাকে সাথে সাথেই ঢেলে দিচ্ছি। তো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি, কারণ যদি কোনো কিছু থাকে সেগুলি আর নিচে পড়বে না। তো যাই হোক, এইভাবে আমি একটা মোল্ড নিয়েছি। তো এটা হলো কেকের মোল্ড। আপনারা চাইলে অন্য কিছুতেও ঢেলে দিতে পারেন, বাটিতে বা যে কোনো কিছুতেই ঢেলে দিতে পারেন। যেহেতু এটা আর কোনো কিছুই না, এটা ঠান্ডা করে ফ্রিজে রেখেও আপনারা কাটতে পারেন, বা এমনি নর্মালেও যদি আপনি আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে রেখে দেন, এটা আপনি কেটে নিতে পারবেন। তো উপরে একটু বাবলস উঠেছিল, সেগুলি আমি একটু চামচের সাহায্যে বাবলসগুলি ভেঙে দিচ্ছি আর কি, ট্যাপ করে দিচ্ছি। তো এটা একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে তারপরে আমরা পরিবেশন করব। তো খুব সহজ সিম্পল একটি রেসিপি, হরলিক্সের রেসিপি। তো আমি কিন্তু 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর চারপাশটা একটু ছাড়িয়ে নিয়ে আমি এখন এটাকে কেটে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। তো খুব সহজভাবে কিন্তু আমি বানিয়েছি। আশা করি আপনারা খুব সহজভাবে বানাতে পারবেন আর চেষ্টা করবেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর যেহেতু আমি একটু রেসিপি ভিডিও নিয়ে আসি, আশা করি ফুল ভিডিও বা রেসিপি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো
আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কেটে কেটে যে আপনাদের সাথে মানে শেয়ার করছি, তো এত ভালো লাগতেছিল। তো আমি প্রথমে যে ছুরিটা নিয়েছি সেটা দিয়ে কাটাটা কেমন জানি সুন্দর আসেনি, তা আমি ছুরিটা চেঞ্জ করে আবার অন্য একটা ছুরি নিয়েছি, সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি আর কি। তো অনেক মজা হয়েছিল, একবার হলেও ট্রাই করবেন। তো দেখতে থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।